হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো 16 জুন। হ্যাপি ফাদার্স ডে। যাই হোক, কালকে হচ্ছে ঈদ, আর সেই ঈদের প্রিপারেশন অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে। তাই ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটা শুরু করি। আর আমাদের তো ঈদের দিনের থেকে ঈদের আগের দিন প্রস্তুতিটা বেশি চলে, যত রান্না বান্না আমাদের বাড়িতে তো বেসিক্যালি আগেই হয়ে যায়, মানে ঈদের আগের দিন। তাই ভাবলাম যে আজ থেকে শুরু করি ব্লগটা। আর একটু ঠান্ডা লেগেছে, হয়তো ভয়েস শুনে বুঝতে পারছো, রাতে ঠিকঠাক ঘুমও হয়নি আজকে, এতটাই সমস্যা হচ্ছিল। অ্যাকচুয়ালি লাস্ট কিছুদিন থেকে এত পরিমাণ গরম পড়ছে, যার জন্য ঠান্ডা জল, তারপরে ঘাম বসে যাচ্ছে বাইরে গেলেই, আর সারাক্ষণ এসির মধ্যে থাকা, সব মিলিয়ে ঠান্ডাটা লাগা আমার মনে হয় স্বাভাবিক। তো সেটাই হয়ে গেছে। যাই হোক, একটু মেনে চলতে হবে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু হাওয়া বাতাস চলছে, তবে এটা বেশিক্ষণ চলবে না, খুব তাড়াতাড়ি আবার সেই রোদ গরম শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়েও গেছে। যাই হোক, চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করি, আর ব্লগটা আজকে কন্টিনিউ করো। দেখো আগে আগে আমাদের বাড়িতে ঈদের প্রস্তুতিতে কী কী হয়। তো প্রথমেই আজকে শুরু করব আমার ঘরটা দিয়ে। ঘরটার অবস্থা এখন খুব খারাপ, সেটা আমি দেখাচ্ছি না, কারণ ঘুম থেকে উঠেছি, বিছানা টিছানা গোছাতে হবে, আর সব কিছু রেডি করি। তো দেখতে থাকো। তো আমার এই গোছানো কমপ্লিট হলো, আর প্রচণ্ড গরম লেগে গেছে, এমনিতেও ঠান্ডা লেগে আছে, তো খুব একটা এনার্জি পাচ্ছি না কোনো কিছুতে। কারণ দেখবে শরীর একটু অসুস্থ থাকলে না কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু কালকে ঈদ আছে, করতে তো হবেই। আর একটা জিনিস হচ্ছে, মায়ের উপর একটু বেশি চাপ হয়ে যাবে। তো যাই হোক, তারপর সকালে হোক বা আজকে রাতে হোক, বেড কভারগুলো সব পেতে দেবো ঘরে ঘরে। এই যে বাড়িতে পুরো সাজো সাজো রব, অলরেডি ডিমের হালুয়া কমপ্লিট, আর এদিকে ছোলার। আর কি কিছু হচ্ছে মা? পায়েস হবে কালকে হবে। ও, পায়েসটা কালকে হবে। কালকে মা পায়েস কালকে, লাচ্ছা পায়েস এগুলো কালকে। আমার পায়েসটা ভালো লাগে, লাচ্ছাটা আমি খুব বেশি পছন্দ করি না, তবুও ঈদ বলে খেতে হয়, খাই। আর এই যে মোটামুটি আমাদের বাড়িতে ঈদের প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর সব কিছু একটু ম্যাশড আপ আছে, এগুলোকে ইগনোর করো। সময়ের সাথে সাথে এগুলো আমরা অবশ্যই সব ঠিকঠাক করে নেব। তো চলো, তো ঝটপট একটু রেডি হলাম, লাস্ট মিনিট কিছু বাজার আছে, তো সেই জন্য ভাইয়ের আমি একটু বাইরে যাচ্ছি। আর বাইরের ওয়েদার এখন আপাতত রোদটা কম আছে, তবু গরম আছে, তো লাস্ট মিনিট কিছু শপিং বাকি আছে, তাই আমরা এখন বেরোচ্ছি। তো চলো ব্লগটা দেখো। হঠাৎ 4:20-25 নাগাদ আমার ঘুম ভেঙে গেল, আর উঠে এসে দেখছি মা চালের রুটি বানাচ্ছে, যেটা আমার খুব প্রিয় একটা খাবার, আমি খুব পছন্দ করি। তো মা দেখলাম চালের রুটি বানাচ্ছে, আর এই যে তখন 4:25 বাজে। আর ঈদ কোরবানির সময় আমার এরকম সময়ে ঘুম ভেঙে যায়। খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, আর ভোরবেলা হয়ে গেছে। আর এটা আমার অনেক ছোটবেলার অভ্যেস, আমি ঈদ হোক কোরবানি হোক দুদিনই আমার অনেক ভোর ভোর ঘুম ভেঙে যায়। আর এই ভোরবেলাটা আমার জন্য ভীষণ, মানে একটা রিল্যাক্স, একটা পিসফুল একটা ব্যাপার। সুন্দর হাওয়া হচ্ছে, ফজরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক টু অল অফ ইউ। আর এদিকে ভাই স্নান করছে, নামাজে যাবে, আমার এখনো স্নান হয়নি। তো চলো, এই যে ভাইয়ের নামাজ পড়তে যাওয়ার জন্য সব কিছু অলরেডি মা রেডি করে দিয়েছে, নামাজে যাবে। এই হলো ওর আউটফিট। না ভাই, বড় হওয়ার পরে প্রত্যেকবারের মতো এবারেরও ডিউটি আবার পালন করলাম। এটাই আমার ডিউটি থাকে, পাপাকে ভাইকে নামাজ পড়তে যাওয়ার সময় এগিয়ে দেওয়া। তো ভাইকেও সেটাই করছিলাম। তো ভাইকে টাটা বাই বাই করলাম, আর এই সময়টা আমার খুব মন খারাপ করে, অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ে যায়। তো তারপর আমি চলে গেলাম ছাদের উপরে। দেখছিলাম চারিদিকটা, দেখছো রাস্তাটা কত ফাঁকা, মনে হচ্ছে যে লোকজনই বাস করে না। আর এই রাস্তা দিয়ে বিকেলের দিকে পারলে তোমাদেরকে একটা ক্লিপ নিয়ে দেখাবো, এত লোক এত লোক।
অ্যাকচুয়ালি নামাজের সময় তো রাস্তা একদম ফাঁকা ছিল, তো আমি ছাদে একটু চুল শুকিয়ে নিচে এলাম। দিলশান চলে এসেছে আমাদের বাড়িতে, আর দিলশান চুলটাকে শার্ট করেছে, তাই তো দিলশান? ও দারুণ দারুণ। তো দিলশান এখন খাওয়া দাওয়া করছে। তো দিলশানের চুলগুলো একদম পুরো শার্ট হয়ে গেছে। যখন জোরে যাবি উঠতে হবে, ঠিক আছে? আর এখন মাংস নেই, তাই এখন দিলশান রুটি, সামাই মানে লাচ্ছা সামাই আর হালুয়া টালুয়া নিয়ে বসেছে। মাংস কাটা হয়ে গেলে তখন আবার খাবে, তাই তো দিলশান? ওরে তোর মুখটা দেখা যাচ্ছে না রে, চুলটা সরা। দিলশান, তোর চুল স্ট্রেট করে কেমন লাগছে নিজেকে বল? তুই দিলশান হিসেবে চিনতে পারছিস না অন্য কাউকে মনে হচ্ছে? তাহলে তোর এটা করে কি লাভ হলো? তুই যদি স্ট্রেট করে আবার দিলশানই মনে হয়, তাহলে তোর তো এটা করা উচিত হয়নি। তুই দিলশানই থেকে গেলি অথচ স্ট্রেট করলি। কালকে রাত 10টা পর্যন্ত দিলশান পার্লারে গিয়ে চুল স্ট্রেট করিয়েছে। আর তোমরা ভিডিওটা দেখার পর কমেন্ট করো যে দিলশানের চুল স্ট্রেটটা কেমন হয়েছে। ওই হিরো লাগছে, পুরো হিরো, হিরো আলম। তারপরে এই যে ভাই নামাজ টামাজ পড়ে চলে আসলো, আর আমি তারপর ঘর বাড়ি গোছানো শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক টু অল অফ ইউ। সবাই খুব ভালোভাবে হাসি খুশিভাবে ঈদ কাটাও আর খুব মজা করো। তো যাই হোক, আমাদের তো ঈদের নামাজ হয়ে গেছে, তারপরে একটু ফটোশ্যুট করছিলাম, যেটা প্রত্যেকবারই করি। আর ভাই অলরেডি চলে গেছে যেখানে কোরবানি হচ্ছে আমাদের সেখানে। তো যাই হোক, ঈদ সবাই খুব ভালোভাবে কাটাও। আশা করি তোমরা খুব ভালোভাবে ঈদ কাটাবে। আর খুব গরম পড়েছে, একটু সাবধানে চলতে হবে। প্রচণ্ড গরম, আর মানে এতটা গরম বলে শেষ করা যাবে না। আর কাজ মোটামুটি শেষের দিকে, কারণ আমরা এই আজকের দিনে সব মাংস তো রান্না করব না, সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, জাস্ট খাওয়া মতো আর কি রান্না হবে। তাই বেশি চাপ নিয়ে লাভ নেই। যেসব মাংস এসেছিলো সব কেটে টেটে ভাগ ভাগ করে ফ্রিজে রাখা হয়ে গেছে। আর এত গরম, মানে থাকা যাচ্ছে না, মানে যাতা গরম, মানে হাওয়া দিচ্ছে সেরকম রোদ নেই, কিন্তু গরম প্রচণ্ড। তো যাই হোক, সবাই ঈদকে কিভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও। যদি আজকের ঈদটা কাজ করার দিন, আর আজকের দিনে কাজ করতে সত্যিই খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর যাই হোক, গরমে একটু সাবধানে থাকতে হবে। তো চলো ফ্রেশ হয়ে তারপর আসছি আবার। ভাই সেই সকাল থেকে কিছুই খায়নি, তারপর জোর করে একটু খেতে বসালাম, আর আমি ওকে খুলে দিচ্ছিলাম। বেশি কিছু খাইনি, তবে সামনে তো দিতেই হয় না, যেহেতু একটা বছরের দিন, ঈদ বলে কথা। মা যে যে জিনিসগুলো বানিয়েছিল সবই একটু একটু করে ওকে দিয়েছিলাম। খুব বেশিও এমনিতেই খায় না, তবে যেটুকু খাবে না খাবে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর এই যে এটা ছিল ডিমের হালুয়া, আর ওখানে ছিল ছোলার হালুয়া। আর তারপরে মায়ের বানানো স্পেশাল পায়েস আমার খুব ভালো লাগে। মায়ের পায়েসটা জানি না অন্যরা কেমন কি বানায়, তবে আমার মায়ের পায়েসটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে ওদিকে ভাইকে 2টো চালের রুটি দিলাম, আর একটু মেটে। ও একদম মাংসের দিকে যেতেই চাইলো না। আসলে কোরবানির দিন খাটাখাটনি করার পরে না মাংসের দিকে লোভটা সেভাবে থাকে। আমার তো চালের রুটির সাথে এই মেটে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। আর এইভাবেই আমার ব্লগটাকে এখানে শেষ করলাম। আবারও নেক্সট পার্ট শ্যুট করব। আর আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে এতটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।